আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে সানিয়া কবির রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ আর হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা কিন্তু আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। আর নাস্তাটা তৈরি করতে লাগবে মাত্র পাউরুটি আর ডিম। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ঝটপট নাস্তাটি তৈরি করতে হবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় টুকরো করেও কাটতে পারেন। আমি একটু ছোট ছোট করে সবগুলো পাউরুটি একইভাবে কেটে নিচ্ছি। এই তো আমার পাউরুটিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করতে। একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে ডিমের এই মিশ্রণটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলার সাথে ডিম দুটোকে মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন একপাশে সরিয়ে রাখছি। আর যে পাত্রে নাস্তাটা তৈরি করব সরাসরি সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে একটু তেলটা প্যানের সারা গায়ে ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাউরুটিগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে পাউরুটির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর প্যানের মধ্যে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ছোট একটু মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। তবে এই পর্যায়ে ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে কাঁচামরিচগুলো স্কিপ করতে পারেন। এখন স্প্যাচুলার সাহায্যে আবারও সব কিছু চেপে উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যানটা সরাসরি চুলাতে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের মতো। জালটা মিডিয়ামে রেখে 5 মিনিট পর কিন্তু আমার নাস্তাটা একদম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর কিন্তু আমার নাস্তাটা একদম রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন দর্শক কত সহজে হেলদি একটা নাস্তা তৈরি করা হয়ে গেল, আর সময়ও লাগলো কত কম। চাইলে কিন্তু সকালে কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট এই পাউরুটির নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তাহলে আজকের এই সহজ নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।